দর্শক, কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, জম্মু কাশ্মীরে তো সেনা অভিযান চলছে, এরই মধ্যে পাকিস্তান ভারত দুই পক্ষে গোলাগুলি হয়েছে, সেখানকার পরিস্থিতি এখন কেমন? দেখুন, যেটা ভারতের হচ্ছে জম্মু কাশ্মীর অধিকৃত, যে ভারত অধিকৃত, যে সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং একটা চারিদিকে একটা যুদ্ধের সাজো সাজো রব কিন্তু ইতিমধ্যেই গোটা জম্মু এবং কাশ্মীর জুড়ে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভারত সরকার প্রতিরক্ষা দপ্তর তারা কিন্তু প্রচুর সেনা সেখানে মোতায়েন করেছে। শুধু তাই না, যুদ্ধের সমস্ত সরঞ্জাম সেখানে আরো অতিরিক্ত ভাবে কিন্তু মজুত করছেন। ইতিমধ্যেই যে যারা নিহত হয়েছেন তাদের যে শবদেহ সেটা কিন্তু তাদের বাড়িতে, তাদের নিকট আত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শেষকৃত্যের জন্য। পাশাপাশি যারা আটকে পড়ে রয়েছেন, শুধু ভারতীয় নয়, অন্য দেশের যারা বিদেশি পর্যটক, তাদেরও কিন্তু বায়ুসেনার বিশেষ বিমানে তাদের কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ভারত সরকার। বাকি যে জঙ্গি যারা সন্ত্রাসী যারা এই হামলা ঘটিয়েছে বা তাদের সাথে যুক্ত, তাদের গ্রেপ্তারের জন্য কিন্তু জোর তল্লাশি চলছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে। সমস্ত সীমান্ত, অর্থাৎ যেখান থেকে বর্ডার আউটপোস্ট, সেগুলো সিল করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি সেনাবাহিনীকে 24 ঘন্টার জন্য কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেনাবাহিনী এবং ইমার্জেন্সি সার্ভিসেস এর সঙ্গে যারা যুক্ত, প্রত্যেকের ছুটি আগামী 1 মাস সমস্ত ছুটি বাতিল করা হয়েছে সেসব বিভাগের যারা দপ্তরীয় বিভাগীয় কর্মী তাদের। এছাড়াও যে স্কুল কলেজ যেগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু যেমন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সরকারি দপ্তর সেখানেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, শুধু জম্মু কাশ্মীর নয়, জম্মু কাশ্মীরের ঘটনা শিক্ষা নিয়ে গোটা ভারতবর্ষের যেখানে যেখানে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে সেখানে কিন্তু সেই সব রাজ্যের সরকার ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে, যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, আর এই ধরনের কোনো জীবনহানির ঘটনা না ঘটাতে পারে সন্ত্রাসীরা। সুকান্ত, নিহতদের মধ্যে তো পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছেন। হামলা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন সেখানকার বিজেপি নেতারা। বড় কোনো কর্মসূচি কি আসতে পারে? আরেকবার প্রশ্নটা যদি বলেন। না, আমি বলছিলাম যে আপনি তো পশ্চিমবঙ্গে রয়েছেন, তো যারা নিহত হয়েছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষও রয়েছে, তো এবং এই বিষয়ে হামলা নিয়ে কঠোর বার্তাও দিয়েছেন সেখানকার বিজেপি নেতারা। বড় কোনো কর্মসূচি কি আসতে পারে? দেখুন, বড় কর্মসূচি বলতে রাজ্য ভিত্তিক যে প্রতিবাদ কর্মসূচি, মোমবাতি মিছিল, পাকিস্তানের পতাকা পোড়ানো, এগুলো যেমন চলছে। পাশাপাশি যে ভারত সরকারের তরফ থেকে কোনো যুদ্ধের ইঙ্গিত অর্থাৎ সামরিক হানার এখনো পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা দেয়নি ভারত সরকার, কিন্তু সামরিক যে হানা তার বা যুদ্ধের যে একটা পরিস্থিতি, তার জন্য কিন্তু সমস্ত প্রস্তুতি কিন্তু ভারত নিয়ে রেখেছে। ইতিমধ্যেই যে 72 ঘন্টা প্রায় হতে চললো, যে তিন সীমান্তে কিন্তু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় চলছে। সেখানে যে সীমান্তবর্তী যে গ্রাম, সেখান থেকে কিন্তু যারা গ্রামবাসী তাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনছে সেনাবাহিনীর লোকেরা। তাদের সেখানে ত্রাণ শিবির করে সেখানে রাখা হচ্ছে গ্রামবাসীদের, যাতে এই গোলাগুলিতে কোনো ভারতীয় গ্রামবাসী, নিরীহ গ্রামবাসী যাতে না মারা যান। এছাড়াও পর্যটকদের সমস্ত দেশ এবং বিদেশের পর্যটকদের কাশ্মীরে কিন্তু এখন আপাতত নিষেধাজ্ঞা রয়েছে সেখানে যাবার জন্য। দেবাশিস, ধন্যবাদ সুকান্ত যুক্ত হবার জন্য।